আর এই রূপবন্দনায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মাধুর্য যুগে যুগে কালে কালে রূপপেয়াসী মানুষকে বিস্ময় বিমুগ্ধ করেছে। দেশের প্রকৃতি কীর্তন, কবিতার ছন্দে, গানের মূর্ছনায়, শিল্পীর তুলিতে উদ্ভাসিত হয়েছে। এই রূপের রানী বাংলাদেশের একটা অংশ হবিগঞ্জ জেলা। দৃষ্টিনন্দন চা বাগান, বিস্তৃত হাওর অঞ্চল, সৌম্য শান্ত পাহাড় টিলা, নদ নদীর গতিময়তা, হবিগঞ্জ মনোরম মনোহর। অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে দেশের শীর্ষে এ জেলার অবস্থান। একসময় এ অঞ্চলের মানুষের জীবনের সাথে প্রকৃতি নিবিড়ভাবে সম্পৃক্ত ছিল। জীবন জীবিকার প্রধান অবলম্বন ছিল ধান এবং মাছ। চা উৎপাদনের সাথে জড়িত চা শ্রমিক উল্লেখযোগ্য। জীবন ছিল অনাবিল সুখ শান্তিতে ভরপুর। 6টি বৈচিত্র্যময় ঋতুর আবর্তনে প্রকৃতি ভিন্ন ভিন্ন সাজে সেজে উঠত। খরগ্রীষ্মের পর বর্ষার অঝোর ধারায় প্রকৃতি হয়ে উঠত স্নিগ্ধ সবুজ। শরতের রূপের ডালা, হেমন্তে ফসলের উৎসব, বসন্তে ফুলের হাসি প্রাণমনে প্রশান্তির হিল্লোল জাগাত। আসলে প্রত্যেকটা ঋতুর আবর্তনের মধ্য দিয়েই প্রকৃতি নতুন নতুন সেজে উঠত। এখনকার মতন ঋতুগুলো উকি দিয়ে চুপিসারে চলে যেত না। রুক্ষ গ্রীষ্মের পর বর্ষা আসতো সাড়ম্বরে, মেঘের মাদল বাজিয়ে আহা, টিনের চালে বৃষ্টির যে নূপুর বাজানো শব্দ কি যে মধুর লাগতো। এখনও শৈশবের সেই সমস্ত স্মৃতি মনে পড়ে এবং মন কাঁদে। কোথায় গেল সেই সমস্ত দিন? তো এগুলো ভাবলে অনেক কষ্ট হয়। আবার মনে হয় কবির কথায় বলি, দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। কিন্তু সেটা আমরা বলি হয়তো মনের খেদে, কিন্তু সভ্যতার যে অগ্রগতি, সময়ের যে দাবি, সময়ের যে ফসল, সময়ের যে উপহার, সেগুলো আমরা মেনে নিতে চাই। কিন্তু আমরা একটা কথা আমি বলতে চাই, আমাদের কারণে প্রকৃতি যেন তার স্বাভাবিক যে রূপশ্রী আছে, তার যে সৌন্দর্য আছে, যে মাধুর্য আছে, প্রকৃতি যেন আমাদের দানবীয় প্রবৃত্তির কারণে সেটা না হারায়। কিন্তু প্রকৃতিকে এখন আর আগের মতো খুঁজে পাওয়া যায় না। প্রকৃতি এখন ভারসাম্যহীন। সেই সৌন্দর্য, লাবণ্য, শ্রী এখন নেই বললেই চলে। এর জন্য আমাদের অপরিকল্পিত কার্যকলাপ বহুলাংশে দায়ী। অবারিত সবুজ বনবনানী তথা শ্যামল বনাঞ্চলে এখন বৃক্ষ নিধনের ধ্বংসযজ্ঞ চলছে। ফলে পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে পাহাড়সমূহ বৃক্ষহীন টিলায় পরিণত হয়েছে। আমাদের বসতভিটার আশেপাশে বৃক্ষ কম রোপণ করলেও অনেক বেশি হারে কেটে ফেলা হয়। মাটির জন্য পাহাড় কাটা, যত্রতত্র রাস্তাঘাট নির্মাণ করে পানির স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। নদীর তলদেশ ভরাট হয়ে গেলেও খননের ব্যবস্থা না করে অপরিকল্পিতভাবে মাটি উত্তোলন করে অবাধে পুকুর জলাশয় ভরে যত্রতত্র ইট ভাটা নির্মাণ করা হচ্ছে। যেখানে সেখানে অস্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করে পরিবেশ দূষণ করছি। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের মাধ্যমে পরিবেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছি। আমরা ব্যক্তিগত পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা পরিবেশের প্রতি গুরুত্ব দিচ্ছি না এবং আমরা এটা আমাদের অবহেলা করছি পরিবেশের প্রতি। আমরা অপরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরি করছি, যত্রতত্র ইট ভাটা, কৃষি জমি নষ্ট করে ইট ভাটা তৈরি করছি এবং আমরা পরিবেশের প্রতি দৃষ্টি না করে আমরা পুকুর এবং জলাশয় ভরাট করছি এবং আমরা অপরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরি করছি। এবং সরকারের যে পরিবেশ আইন রয়েছে সেগুলোর প্রতি আমরা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে আমরা প্রভাবশালী চক্র আমরা পরিবেশের যাতে বিপর্যয় ঘটে এবং পরিবেশের যে আইনগুলো আছে, নিষিদ্ধ আইনগুলো কথাগুলো আছে, সেগুলো আমরা পালন করছি না। আমরা বনভূমি উজাড় করে নিচ্ছি, সংরক্ষিত যে বনাঞ্চল আছে সেগুলো কিছু অসৎ কর্মচারীর মাধ্যমে সেগুলো উজাড় হচ্ছে। সেই ব্যাপারে আমাদের মনে হয় সরকারের দৃষ্টিগোচর করা উচিত এবং আমাদের পরিবেশের যে বিভিন্ন ধরনের বিপর্যয় আছে, স্থানীয় যে প্রশাসন আছে সেই প্রশাসনও সেই ব্যাপারে তার আইনগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন ঘটে এবং পরিবেশের যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে সকলের খেয়াল রাখা উচিত।
তাই বর্তমানে বাতাসে ধূলিকণার পরিমাণ অনেক বেশি। ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে উঠছে, বাতাসে আর্দ্রতার কোনো ধারাবাহিকতা নেই। সব মিলিয়ে প্রকৃতি এক অস্থির অবস্থায় চলছে। এর ফলে জলবায়ু পরিবর্তিত হয়ে আমাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। প্রতি বছরই আমাদের শৈত্যপ্রবাহ, অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির কবলে পড়তে হচ্ছে। বজ্রপাত, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি করছে, কখনো আবার ব্যাপক প্রাণহানি ঘটাচ্ছে। জলবায়ু পরিবর্তন পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশকে অ্যাফেক্ট করবে এবং কিছু ডাইরেক্ট এফেক্ট হবে, কিছু ইনডাইরেক্ট হবে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। তো যেহেতু বঙ্গোপসাগরের তীরে আমরা, এই জন্য আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি। তো এটা মূলত আপনার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে, ভারী শিল্প প্রতিষ্ঠানে যে জ্বালানি খরচ হচ্ছে, সেই জ্বালানিতে আপনার কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের পরিবেশে চলে আসে, তখন অক্সিজেন স্বভাবতে কমে যাবে এবং আবহাওয়ার উষ্ণতা বেড়ে যাবে। এই আবহাওয়ার উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য আপনার জল স্তর, সমুদ্রের মানে পানির স্তর অনেক উপরে উঠে যাবে। উপরে উঠলেই সেটা আমাদের যে উপকূলীয় অঞ্চল, এটা তলিয়ে যাবে, জলের নিচে চলে যাবে এবং স্টাডিতে দেখা গেছে যে প্রায় বাংলাদেশে 1/4 পানিতে তলিয়ে যাবে। তো তলিয়ে গেলে ওখানে যে আমাদের ফসলি জমি আছে, গাছ আছে, পশু পাখি আছে, মানুষ আছে, তারা ডুবে যাবে এবং ফসল হানি হবে এবং ওই লোকগুলো যারা এসকেপড হবে তারা উঁচু অঞ্চলে চলে আসবে। উঁচু অঞ্চলে চলে আসলে তারা বাড়িঘর হারিয়ে উঁচু অঞ্চলে আসার ফলে উঁচু অঞ্চলে ওভারক্রাউডিং হবে। ওভারক্রাউডিংয়ের জন্য কিছু কিছু সামাজিক অবক্ষয় হবে, সামাজিক অপরাধ প্রবণতা বেড়ে যাবে, চুরি, ডাকাতি, ছিনতাই, অসামাজিক কার্যকলাপ এগুলো বেড়ে যাবে। সাথে সাথে আপনার খাদ্যাভাব দেখা দেবে। খাদ্যাভাব দেখা দিলেই আপনার অনাহারে, অর্ধাহারে বা অপুষ্টিতে নানা রকম রোগশোক দেখা দেবে। অপুষ্টিজনিত রোগশোক দেখা দেবে এবং ডাইরেক্ট যেটা হবে সেটা হচ্ছে পানিবাহিত বা ওয়াটারবোর্ন যে ডিজিজ, সেগুলো অ্যাফেক্ট করবে। এগুলো ওই অঞ্চলের লোকদের এগুলো আক্রান্ত করবে। অ্যাজ এ হোল দেশের অর্থনীতির উপরে একটা বিরূপ প্রভাব ফেলবে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। ষড়ঋতুর দেশ বাংলাদেশ কথাটি কোথায় যেন হারিয়ে গেছে। প্রচণ্ড গরম, বৃষ্টি আর কনকনে শীত দেখে 3টি ঋতুকেই মনে পড়ে। ঋতুর এই পরিবর্তনের ফলে আমাদের জীবনে পড়েছে নেতিবাচক প্রভাব। সূর্যের তাপের খরতা বৃদ্ধি পাওয়ায় বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতায় এসেছে পরিবর্তন। এখন আর আগের মতো ফুল কিংবা ফল ফসল হয় না। জলাশয়ে আগের মতো মাছও পাওয়া যায় না। আগে জল হইতো বেশি, মাছ প্রচুর মাছ হইতো। এক টান দিলে মাছ, 2 টানে নাও নৌকা বুঝাই হতো। এখন তো জলই হয় 2-2.5 মাস 3 মাস থাকে, মাছ নাই। এখন যারা মাছ রুজি রোজগার করে, মাছ মাইরা, এগুলো আর চলতেছে না। এমন শহরও থাকতেছে মানুষ যে খইই লাভ নাই। তো ইটা দিয়া জীবিকা রক্ষা হইবার কোনো পথই নাই এখন। উদ্ভিদ ও প্রাণী জগতের অনেক প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। ইতিমধ্যে হারিয়ে গেছেও অনেক প্রজাতি। ঝড়, ঝঞ্ঝা, সাইক্লোন, টর্নেডো, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এবং মা মাটির উপর অযাচিত অত্যাচার মানব জীবনকে করে তুলেছে সমস্যাগ্রস্ত ও বিপদসংকুল। আমাদের অবিবেচনাপ্রসূত আচরণের ফলে প্রতিনিয়ত আমরা প্রকৃতির এবং পরিবেশের ক্ষতি করে চলেছি। আমরা পানি দূষণ করছি, আমরা বায়ু দূষণ করছি, আমরা শব্দ দূষণ করছি। এই সব দূষণের ফলেই আমাদের জলবায়ুর উপরে এর একটি প্রভাব পড়ছে এবং এই জলবায়ুর প্রভাবের ফলে আমাদের প্রকৃতিতে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। আমাদের পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতা বৃদ্ধির ফলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এবং সমুদ্রের উচ্চতা যদি বৃদ্ধি পায়, বাংলাদেশের মতো নিম্নাঞ্চলের কিছু দেশ পৃথিবীর থেকে সমুদ্রপৃষ্ঠে হারিয়ে যাবে। আমরা
আমাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত হয়ে উঠছি। আমরা চাই এর বিরুদ্ধে একটা ব্যবস্থা। এর জন্য প্রয়োজন ব্যাপক হারে সবুজায়ন। আমরা আমাদের উন্নয়নের যে গতি, এই গতির শিল্পায়নের কারণে যে গতি লাভ করছে, শিল্পায়নকে আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা সবুজায়ন বৃদ্ধি করব এবং আমাদের নিজস্ব উদ্যোগে যার যার যেখানে জায়গা জমি আছে, এই জায়গা জমিতে ব্যাপক হারে বনায়ন সৃষ্টি করব। বনায়ন সৃষ্টি করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য চেষ্টা করব। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের পরিবেশ বিষয়ে সচেতন হয়ে উঠতে হবে। সুচিন্তিত ও পরিবেশ বান্ধব কার্যক্রমের মাধ্যমে প্রকৃতিতে নির্মলতা ফিরিয়ে আনতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এই গাছই ভূপৃষ্ঠের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অক্সিজেনের যোগান বৃদ্ধি করবে, খাদ্য ও ওষুধের যোগান দেবে, রোদ বৃষ্টির পরিমাণ স্বাভাবিক জীবনকে সুন্দর করে তুলবে। তাই আসুন বেশি বেশি করে বৃক্ষরোপণ করি, পৃথিবী সবুজ করে তুলি।